যেদিন মতুয়া সমাজ আইডেন্টিফাই করবে ইন্দ্রমিত্র, যেদিন মতুয়া সমাজ তোমাকে আইডেন্টিফাই করতে পারবে, তোমার গর্তের ঠিকানা পেয়ে যাবে, সেদিন তুমি তোমার এই ইউটিউব গুলোকে এখন রাখো, আমরা ওগুলোকে কালকেই ব্যবস্থা দেখছি আমরা, যে তোমাকে আইনের আওতায় এনে কিভাবে বুঝিয়ে দেওয়া যায় যে একটা গণতান্ত্রিক দেশে তার প্রত্যেকটা নাগরিকের মত প্রকাশের অধিকার আছে, এবং মত প্রকাশের অধিকার দেওয়া হয়েছে সংবিধানে। একটা মানুষ যুক্তিবাদী বিজ্ঞানের আলোতে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারে, সেটা তোমার অনুভূতিতে আঘাত করলেও আর একজনের চেতনাতে বিকাশ ঘটছে। সুতরাং জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় দর্শক, যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে জানিয়ে রাখি যে আপনারা প্রত্যেকে জানেন যে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়কে আক্রমণ করেছে কিছু দুষ্কৃতী। সেই দুষ্কৃতীর কাছ থেকে পুলিশ দীনকৃষ্ণ ঠাকুরকে উদ্ধার করে নিয়ে থানায় রেখেছে এবং সেখান থেকে রাত্রেবেলায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার পরিজন, আত্মীয় এবং তার অনুসারীরা যখন এসেছে, তাদের কাছে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়কে ছেড়ে দেওয়া হয়েছে। কেন দীনকৃষ্ণ ঠাকুরের পরে এই আক্রমণ? এই আক্রমণের কারণ কি? ভারতের সংবিধান আমাদেরকে অধিকার দেয় যে আমরা আমাদের স্বজাতির অর্থাৎ ভারতীয় মূলনিবাসীদের কুসংস্কার মুক্ত করতে বিজ্ঞানসম্মত আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে পারি। সে হতে পারে ধর্মের কোনো কথা, হতে পারে সমাজের কোনো কুরীতির বিরুদ্ধে, হতে পারে সমাজের কোনো ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে। যেটা সমাজের পক্ষে মঙ্গল, বিজ্ঞানসম্মত, এমন ধরনের আলোচনা আমরা করতে পারি এবং আমাদের বাক স্বাধীনতা, এই সমস্তই আমাদের সংবিধান আমাদের দিয়ে থাকে। একজন যুক্তিবাদী মানুষ তার যুক্তির দ্বারায় তার যুক্তির জাল বিস্তার করে সে সমাজের মানুষকে কুসংস্কার মুক্ত করতে পারে, এটি সংবিধান তাকে সে অধিকার দেয়। সেই সংবিধানের অধিকারকে খণ্ডন করে কিছু ধর্ম ব্যবসায়ী, যারা কোনো উচ্চবর্ণের মানুষের পাল্লায় পড়ে অথবা ধর্ম ব্যবসায়ীদের শিকার হয়ে নিজেদেরই মানুষ দীনকৃষ্ণ ঠাকুরের পরে আক্রমণ করে, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। দীনকৃষ্ণ ঠাকুর এবং তার পরিজনের পরে আক্রমণ করে, তার ছেলের পরে আক্রমণ করে। তার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, এমতো অবস্থা তারপরেও আক্রমণ করে। তাকে মারধর করা হয়, নিয়ে যাওয়া হয় এক মন্দিরে, আটকে রেখে তাকে মারধর করবে। এমতো অবস্থায় থানার পুলিশকে ফোন করে জানানো হয়, পুলিশ যায়। পুলিশ ভালো সক্রিয়ভাবে গিয়ে দীনকৃষ্ণ ঠাকুরকে তুলে নিয়ে এসে থানায় রাখে। অর্থাৎ দুষ্কৃতীদের কাছ থেকে দীনকৃষ্ণ ঠাকুরকে পুলিশ কিন্তু সক্রিয়ভাবে রক্ষা করেন। পুলিশকে এই জন্য আমরা ধন্যবাদ দেব। হরিভক্তি টিভির তরফ থেকে পুলিশকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি তাপস বিশ্বাস আমার তরফ থেকে তাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। ভারতবর্ষের আইন আছে, পশ্চিমবঙ্গের আইন আছে, কানুন আছে, পুলিশ আছে। তারা সর্বক্ষণ আমাদের কাছে, আমাদের পাশে থাকবে। কারণ আমরা কখনোই, আমি তাপস বিশ্বাস অথবা দীনকৃষ্ণ ঠাকুর, কেউই আইনের বিরুদ্ধে গিয়ে কোনো কর্ম করি না, সংবিধান লঙ্ঘন করে কোনো কথা বলি না। সমাজের মানুষকে কুসংস্কার মুক্ত করতে যা যা করা প্রয়োজন আমরা সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি। বিশ্বাস করা অথবা না করা, মানা অথবা না মানা, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যেখানে বলা হয়েছে একটা ভিডিওতে, দেখুন আপনাদের আমি দেখাবো ভিডিওটির ফুটেজ, সেখানে বলা হচ্ছে যে দীনকৃষ্ণ ঠাকুর কৃষ্ণকে অসুর বলেছিলেন। এইটা তাদের মূলত খেপ্পা, তারা এই কারণে মূলত তারা রেগে আছে দীনকৃষ্ণের উপরে, তেমনই বোঝা যাচ্ছে। দেখুন আগে ভিডিওর ক্লিপটি দেখুন, তারপরে গিয়ে আমি আবার কথা বলছি।
ওকে ধর্ম শিখিয়ে দেবো। চল চল মা, চল গাড়ি থেকে কীর্তনিয়া তুলবি তুই আগে, চল কীর্তনিয়া তুই, কীর্তনিয়া কীর্তনিয়া তুই, কীর্তনিয়া তুই, চল মা কীর্তনিয়া তুই, কীর্তনিয়া কৃষ্ণ অসুর, কৃষ্ণ অসুর আসছে আসছে। তো শ্রদ্ধেয় দর্শক, আপনারা দেখলেন ভিডিওটি। এখানে বলা হচ্ছে যে দীনকৃষ্ণ অসুর, অসুর বলা হয়েছে কৃষ্ণকে। তোকে দেখাবো এটা সেটা বলে কি পরিমাণে দুষ্কৃতীরা তার পিছনে ধাওয়া করছে। পুলিশরা তাকে নিয়ে গিয়ে আহ তুলে নিয়ে গিয়ে সেফটি জায়গায় রেখেছে। এই যে মানুষগুলো, এরা কারা? এরা কিন্তু কোনো পৈতেধারী ব্রাহ্মণ নয়, এরা আমারই ঘরের আপনারই ঘরের সন্তান। এদের মগজ ধুলাই করে এমন করা হয়েছে যে সে নিজেরই ভাইয়ের মাথায় লাঠি মারতে উদ্যত হয়েছে। এর পিছনে কারা, কি ষড়যন্ত্র, সমস্তই আজ তাদের ব্যবস্থা করা হবে। খুব দ্রুত তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আজ সম্ভবত যুক্তিবাদী মানুষ যারা এবং সাধারণ মানুষ যারা যারা দীনকৃষ্ণ ঠাকুরকে এবং আমি তাপসী বিশ্বাস আমাকে এবং অন্যান্য যারা যুক্তিবাদী মানুষ আছে, ষড়যন্ত্র উদ্দীপন থেকে শুরু করে প্রত্যেককে যারা সাপোর্ট করে, যারা সমাজের মঙ্গল চায়, কুসংস্কার মুক্ত চায়, তারা আজ আন্দোলনে নামছে। দীনকৃষ্ণ ঠাকুরের বিরুদ্ধে, এই অত্যাচারের বিরুদ্ধে গিয়ে আজ আন্দোলনে নামছে। তাই সকলকে আহ্বান করব যে সকলে এই ভিডিও সকলের কাছে পৌঁছে দিয়ে দাঁড়ে দাঁড়ে আমাদের আন্দোলন দাঁড় করাতে হবে, যাতে এমন ঘটনা দ্বিতীয়বার আর না ঘটে। যে দীনকৃষ্ণের বিরুদ্ধে তারা যে পদক্ষেপ নিয়েছে সেটি বেআইনি, অসঙ্গত এবং এক কূটনীতি চক্রের দ্বারা শিকার হয়ে তারা এ কাজটি করেছে। আমি ব্যক্তিগতভাবে কারোর উপরে রোষ বা আক্রমণ করার জন্য ভিডিওটি করছি না, কিন্তু সমাজে যারা ভায়োলেন্স ছড়াচ্ছে, সমাজের বুকে যারা কুসংস্কার ছড়াচ্ছে এবং এই কুসংস্কারকে বাড়াবা দেওয়ার জন্য যে সমস্ত মানুষরা এগুলো করছে, তাদেরকে হুঁশিয়ার করছি, আপনারা এর থেকে বিরত থাকুন। সমাজ কিভাবে আগের দিকে এগোতে পারে সে চেষ্টা করুন। যে যে জায়গায় ধর্ম ব্যবসা করবার জন্য সাধারণ মানুষের মাথায় কাঁঠাল রেখে খাওয়া হয়, সেই সেই জায়গাগুলোতে আমরা কথা বলি, সেই সেই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরি। কোন শাস্ত্র গ্রন্থ কোন নিম্নবর্ণের মানুষ রচনা করেননি, সমস্তই রচনা করেছেন বর্ণবাদী ব্রাহ্মণ যারা, তারা। আজ তারা তাদের এই শাস্ত্রের মধ্যে কিভাবে কৃষ্ণের অপমান করেছে, কিভাবে রামের অপমান করেছে, সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরি। বর্জন করতে হবে আমাদের এই সমস্ত শাস্ত্র গ্রন্থগুলোকে, তবেই গিয়ে সমাজের মানুষ সুষ্ঠুভাবে একে অপরের পাশে সৌভ্রাতৃত্বভাবে বসবাস করতে পারবে, বাঁচতে পারবে। তা না হলে এই যে জাতাকল তারা সৃষ্টি করেছে, এই যে শাস্ত্রের নামে শোষণ যন্ত্র তারা যা সৃষ্টি করেছে, এর দ্বারাই মানুষকে বিভাজন করে রেখে দিয়েছে তারা। তাই এই বিভাজনকে ভেঙে দিয়ে সকল মানুষ একসাথে কাঁধে কাঁধ মিশিয়ে যাতে আমরা চলতে পারি, সে ব্যবস্থা করবার পরে কুসংস্কার দূর করবার জন্য আমাদের একে অপরের পাশে থাকতে হবে। তো আমি আর কথা না বলে আপনাদের আরেকটা ভিডিওর মধ্যে আমি নিয়ে যাব যে দীনকৃষ্ণ ঠাকুরের প্রতি কারা আক্রমণ করেছে, কি অবস্থায় দীনকৃষ্ণ ঠাকুর গতকাল রাত্রিরে ছিলেন, তাকে কিভাবে তার আত্মীয়র কাছে তুলে দেওয়া হয়েছে, তাছাড়া এই ষড়যন্ত্রের সঙ্গে কারা কারা যুক্ত, এই সমস্ত বিষয় নিয়ে সুন্দর একটা লাইভ করেছিলেন ভয়েস অফ বহুজনে শরদিন্দু বিশ্বাস উদ্দীপন দাদা। আর দাদার সেই ভিডিওর ক্লিপ আমি একটু কেটে নিয়েছি, সেটি আপনাদের আগে দেখাই যে কি অবস্থা কাল ছিল, কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে আসা হয়েছে বাড়িতে। সেই ভিডিওটির ক্লিপটি একটু আগে আপনারা দেখুন, তারপরে আবার আমি আসছি। একদল আনরুলি ভায়োলেন্ট পারসন, তারা নিজেদের ধর্মের ধ্বজাধারী মনে করছে এবং তারা মনে করছে তারা ধর্মের ঠিকা নিয়ে নিয়েছে। এইরকম একদল ভায়োলেন্ট ক্রিমিনাল, আনরুলি ক্রিমিনাল, তারা দীনকৃষ্ণ ঠাকুরের বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায়। দীনকৃষ্ণ ঠাকুর যে বয়ান দিয়েছেন আজকে জয়নগর থানা, সেই বয়ান নিতে চাইছে না, কারণ জয়নগর থানা থেকে উত্তেজনাপূর্ণ পরিবেশ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন দীনকৃষ্ণ ঠাকুর এখনো
বকুলতলা থানার আন্ডারে তার ভেতরে রয়েছেন দীনকৃষ্ণ ঠাকুরকে সশরীরে ছেড়ে দিতে চাইছেন তার আত্মীয় স্বজন এবং তার সংগ্রামী সাথীদের সাথে। আমরা পূজনের লাইভ অনুষ্ঠান দীনকৃষ্ণ ঠাকুরের উপরে প্রাণঘাতী আক্রমণ শুরু করেছিল আজকে 12:30 থেকে একদল হুলিগান। তাকে আমাদের যে প্রশাসন সেই প্রশাসনকে জানাই এবং প্রশাসন সরাসরি খুব দ্রুততার সঙ্গে অ্যাকশন নিয়ে তারা পৌঁছে যায়। এরা ধরে নিয়ে যায় বুড়োর ঘাট। আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন দীনকৃষ্ণ ঠাকুর আমাদের সঙ্গে রয়েছে। তার শারীরিক মানসিক অবস্থা দেখেই বুঝতে পারছি যে তার বাঁদিকে চোখটা একটু লাল হয়ে গেছে, শারীরিক ভাবে তাকে আঘাত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি দীনকৃষ্ণ ঠাকুর কি বলছেন। ভয়েস অফ বহুজন থেকে দেখছেন, লক্ষ লক্ষ মানুষ দেখবেন এই ঘটনা। আমরা সঙ্গে আছি ভয়েস অফ বহুজন। দীনকৃষ্ণ ঠাকুর যদি কিছু বলতে চান, দীনকৃষ্ণ ঠাকুর যদি কিছু বলতে চান আমাদের। সুব্রত, দীনকৃষ্ণ ঠাকুর কিছু বলতে চান। বাড়ি থেকে কে এসেছেন? দীনকৃষ্ণ ঠাকুরের বাড়ি থেকে ওনার ছেলে এসেছে, বাড়ি থেকে ওনার ভাই এসেছে, ওনার রিলেটিভ কিছু এসেছে। আচ্ছা, অনেকেই এসেছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দীনকৃষ্ণ ঠাকুরের বাড়ি থেকে তার আত্মীয় স্বজনরা এসেছেন আর সেখানে পৌঁছে গেছে আমাদের সংগ্রামী সাথীরা পৌঁছে গেছেন। ফলে দীনকৃষ্ণ ঠাকুরের ওপরে যে প্রাণঘাতী হামলা যারা করেছিলেন তারা সারা দিন ধরে যে উল্লাস প্রকাশ করেছে সেটা আসলে নিছকই উল্লাস। এই পশ্চিমবঙ্গের প্রশাসন রয়েছে, পশ্চিমবঙ্গের আইন কানুন রয়েছে। আমরা জয়নগর থানা এবং বকুলতলা থানাকে এই বিষয়টি যখনই জানাই তারা সঙ্গে সঙ্গে আমাদের কথা দিয়েছিলেন যে যেখানেই থাকুক না কেন দীনকৃষ্ণ ঠাকুর তাকে তারা রেস্কিউ করবে। রেস্কিউ করে তারা বকুলতলা থানাতে নিয়ে এসেছেন এবং তারা নিজেরাই ফোন করে আমাদের জানিয়ে দিয়েছেন ভয়েস অফ বহুজনকে যে দীনকৃষ্ণ ঠাকুর সুস্থ আছেন এবং তার আত্মীয় স্বজনরা যদি আসে তাহলে হাতে তুলে দেওয়া হবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে দীনকৃষ্ণ ঠাকুরের বিরুদ্ধে কোনো ধরনের এফআইআর হয়নি, তাকে গ্রেপ্তারও করা হয়নি, তাকে রেস্কিউ করা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়নি। ভয়েস অফ বহুজনের সামনে রয়েছেন দীনকৃষ্ণ ঠাকুর। উনি একটু ব্যস্ত একটু আছেন, বুঝতে পারছেন বিষয়টা। ওখানে এখানে দাঁড়িয়ে অফিসারের সাথে কথা বলছে এবং বুঝতে পারছেন বিষয়টা। হ্যাঁ, অফিসার সঙ্গে কথা বলে তোমার সঙ্গে সরাসরি তুমি একটু জেনে নাও যে দীনকৃষ্ণ ঠাকুরের ওপরে কোন ধরনের শারীরিক আক্রমণ হয়েছিল কিনা এবং অবশ্যই তার খুব হয়েছে, শারীরিক আক্রমণ হয়েছে, সবটাই জেনে নাও। ততক্ষণে আমাদের যে বন্ধুরা আছে সেই বন্ধুরা কি মনে করছেন এই দীনকৃষ্ণ ঠাকুরের পাশে তারা যে উপস্থিত হয়েছেন যে সংগ্রামী সাথীরা, তাদের দুই একজনকে এই বিষয়ের উপর একটু প্রশ্ন রাখো যে দীনকৃষ্ণ ঠাকুরকে এইভাবে অপমান করা আমাদের মূল নিবাসীদের অপমান। দীনকৃষ্ণ ঠাকুরকে এইভাবে অপমান করা সারা ভারতবর্ষের মূল নিবাসীদের অপমান। কি বলছেন আমাদের সংগ্রামী সাথীরা? এই যে আমাদের মানুষদেরকে, আমাদের ছেলেদেরকে দিয়ে আমাদেরকে যে মারানো হচ্ছে, এর প্রতিবাদ আমরা কিন্তু আমাদের আগুন ফুটছে, কিন্তু আমরা আমাদের ছেলেকে মারতে পারছি না। এই পেছনে নিশ্চয়ই মনোবাদীর কোনো মাথা আছে, বড় মাথা আছে। সেই মাথা খুঁজে বার করতে হবে, সেই মাথা চাই আমাদের।
আমরা কিন্তু আমাদের ছেলেদের গায়ে হাত তুলবো না চট করে, বা কিছু আমরা কোনো ক্ষতি করব না। আমাদের মাথা খুঁজে বার করতে হবে শুধু। সাথে আপনাদের একটু জানিয়ে রাখি যে আজকে যারা এই আক্রমণ করেছে, প্রাণঘাতী আক্রমণ, এরা দীর্ঘদিন দীনকৃষ্ণ ঠাকুরের যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে প্রথমে ফোন করেছে, তাকে অকথ্য গালাগালি করেছে। তারপরে সেই ফোন নাম্বার গুলো যখন ডিলিট করে দেওয়া হয়েছে, ফোন নাম্বার গুলো যখন ব্লক করে দেওয়া হয়েছে, তখন তারা আলাদা ফোন নাম্বার ব্যবহার করে দীনকৃষ্ণ ঠাকুরকে মেসেজ পাঠিয়েছে। সেই মেসেজ গুলো আমরা পুলিশের হাতে দিয়েছি এবং তারা বলেছে যে পুলিশের কাছে এক্ষুনি এফআইআর কর। দীনকৃষ্ণ ঠাকুর বলছেন যে আপনারা কি আইনকে মানেন না, আইনের শাসন মানেন না? তখন কিন্তু তারা হুমকি দিয়েছে, দীনকৃষ্ণ ঠাকুরকে হুমকি দিয়েছে। আজ দুপুর 12:30টার সময় দীনকৃষ্ণ ঠাকুর যখন তার বাড়িতে অবস্থান করে, জয়নগরের বাড়িতে অবস্থান করে, তখন এই হুলিগানরা তার বাড়িতে চড়াও হয় এবং তাকে ধরে নিয়ে গিয়ে বুড়োর ঘাট নামে একটি হনুমান মন্দিরে তাকে নিয়ে যায় হত্যা করার জন্যে। সেখানে গিয়ে তার উপরে প্রাণঘাতী হামলা করার চেষ্টা করে। ঘটনাক্রমে দক্ষিণ 24 পরগনার এসপি, জয়নগর থানার ওসি এবং বকুলতলা থানার ওসি সক্রিয় হওয়ার জন্য এই যে প্রাণঘাতী আক্রমণকারী ভায়োলেন্ট একটা আনরুলি মবকে তারা নিয়ন্ত্রণ করে এবং দীনকৃষ্ণ ঠাকুরকে রেস্কিউ করে বকুলতলা থানাতে নিয়ে আসে। এখানে অবস্থা বলতে আমাদের প্রচুর মানুষজন চলে এসেছে, এবং যখনই আক্রমণ হয়েছে আমি মেসেজ করেছিলাম বিভিন্ন গ্রুপে, তারপরে সব মানুষজন দৌড়ে চলে এসেছে। আসার পরে এখানে যেটা হয়েছে, আগে আপনার সঙ্গে তো আলোচনা হলো, সেইভাবে আমরা থানায় চলে এসেছি। এখন এই থানা থেকে বহু মানবতাবাদী মানুষেরা, এখানে কোনো জাতপাত ধর্মবর্ণ নয়, যুক্তিবাদী এবং ভারতের সংস্কারকামী মানবতাবাদী মানুষেরা সবাই দীনকৃষ্ণের পাশে আজকে তার রক্ষার জন্য দৌড়ে এসেছে। এবং এখানে থানায় এত লোক জড়ো হয়েছে, তারা বলছে যে আগামী দিনে এই যে ভারতবর্ষের মানুষের যে বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার যে চক্রান্ত এবং যে রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু হয়েছে, এর বিরুদ্ধে আমরা একেবারে প্রাণ দিয়ে পথে নামবো, রক্ত দিয়ে এবং প্রাণ দিয়ে আমরা এর মোকাবিলা করতে চাই। আজকে দীনকৃষ্ণ ঠাকুর একটি প্রতীক মাত্র, এবং এই দীনকৃষ্ণ ঠাকুরকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে আজকের যে আবহ তৈরি হচ্ছে, এই যে আতঙ্ক তৈরি করা হচ্ছে, এর বিরুদ্ধে আমাদের ভারতবর্ষের যারা সুস্থ সংস্কৃতি প্রেমী এবং ভারতবর্ষের যারা চেতনা সম্পন্ন মানুষ, তারা মানবতা রক্ষার দাবিতে তারা আজকে পথে নামতে এসেছে এবং আমাদের কাছে বলতে এসেছে যে আপনারা বিদ করুন, আমরা আগামী কাল থেকে একেবারে দেশ জোড়া আন্দোলন শুরু করে দেব। সাধারণ মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে, তারা দীনকৃষ্ণ ঠাকুরের বাড়িতে নিজেরাই থাকবেন, অবস্থান করবেন তারা আজকে রাতটা। অবশ্যই এখানে অনেক মানুষ রয়েছেন এবং আমাদেরও যদি বা সেরকম কোনো আসে, নির্দেশ আসে যে সেখানে থাকার বা তো আমরা রাজি আছি সেখানে থাকতে, সমস্যা নেই। ঠিক 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 অবশ্যই, কারণ আমরা দেখেছি পুলিশ যথেষ্ট সক্রিয়ভাবে, আমরা যখন ফোন করেছি সঙ্গে সঙ্গে পুলিশ রেসপন্স করেছেন যে আমরা গাড়ি পাঠিয়ে দিয়ে দীনকৃষ্ণ ঠাকুরকে বকুলতলা থানাতে রেস্কিউ করে নিয়ে আসছি, আপনারা ঘাবড়াবেন না, আমরা কিন্তু প্রশাসনিক ভাবে যতটা পারি আপনাদের সাহায্য করব। আমরা দেখেছি সেই কাজটা বকুলতলা থানার পুলিশ করেছে ভয়েস অফ বহুজন থেকে, এবং আমাদের যারা সংগ্রামী সাথী আপনাদের সামনে দাঁড়িয়ে আছে তাদের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি, আপনাদের সাধুবাদ জানাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কর্মী সুব্রত, সে সরাসরি ভয়েস অফ বহুজনের সঙ্গে রয়েছেন এবং সরাসরি বকুলতলা থানা থেকে একেবারে লেটেস্ট যে কর্মসূচি চলছে ওখানে দীনকৃষ্ণ ঠাকুরকে বাড়ি পৌঁছে দেওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচিটাকে লাইভ কভারেজ করছেন সুব্রত। আমরা দেখতে পেলাম যে কোন পৈতেধারীকে
কোন পৈতেধারীকে এই আক্রমণের সামনে আমরা দেখতে পেলাম না। দেখতে পেলাম সেই সমস্ত ভ্যান চালক, রিক্সা চালক এবং বিভিন্নভাবে শ্রমজীবী মানুষদের, যে যারা দীনকৃষ্ণ ঠাকুরের নিজের পরিবারের সন্তান। দীনকৃষ্ণ ঠাকুর যাদের গলার থেকে, মাথার থেকে, পায়ের থেকে, হাতের থেকে, মগজের থেকে শিকলটা ছেঁড়ার চেষ্টা করছে, ব্রাহ্মণ্যবাদী যে দাসত্বের শিকলটাকে ভাঙার চেষ্টা করছে, তাদেরকে বাইরে নিয়ে আসার জন্য যে দীনকৃষ্ণ রাত দিন পরিশ্রম করছে, আর তাদেরকে দিয়েই দীনকৃষ্ণের উপরে হামলা হলো। এটা হচ্ছে যে দীনকৃষ্ণ ঠাকুর আমাদের, অর্থাৎ মানুষরা যার যেটাকে আমাদের বলছে, ব্রাহ্মণ্যবাদের উচ্ছিষ্টকে আমাদের বলছে, ব্রাহ্মণ্যবাদের একটা প্রোডাক্টকে আমাদের বলছে, এরা জানেই না ওই প্রোডাক্টটাই ওদেরকে, ওদের পূর্বপুরুষদের গোলাম বানিয়েছে, আর ওদের সন্তানদের গোলাম বানাবে। ওই প্রোডাক্ট নিজের বাড়িতে থাকলে, নিজে যদি ওই প্রোডাক্ট ও হয় খায়, না গলদকরণ করে, না হলে পেটে দেয়, অথবা মাথায় দেয়, মগজে দেয়, গিলুতে দেয়। এরা জানেই না যে এই প্রোডাক্ট ব্রাহ্মণ্যবাদী প্রোডাক্ট, ওদের প্রোডাক্ট নয়, ওটা ব্রাহ্মণরা বিক্রি করছে, আর এরা হচ্ছে খরিদ্দার। এই সচেতনতা ফেরানোর জন্যই দীনকৃষ্ণ ঠাকুর আপ্রাণ লড়াই করছে। তুমি যেটা বললে আমাদের অনেকটাই মনে হয়েছে যে সমস্ত মানুষেরা, ওই যে আজকে একজন ভিডিও করেছে, ওটাকে কালকেই আমরা জড়াচ্ছি, ওই ভিডিও করেছে, ওর নিজে প্রমাণ দিল যে আমি এই প্রাণঘাতী আক্রমণের জন্য আমি দায়ী, এটা প্রমাণ করে দিয়েছে ওই ভিডিওওয়ালা, যে আজকে সরাসরি লাইভ করেছে ভিডিওতে। কালকে আমি জানি ও ভিডিও মুছে দিতে বাধ্য হবে, কিন্তু তার আগে আমরা ভিডিওগুলোকে যেভাবে সংরক্ষণ করতে হয় সেইভাবে সংরক্ষণ করে নিয়েছি। ও পালিয়ে বাঁচতে পারবে না, ও পালিয়ে বাঁচতে পারবে না। ও এখন থেকে ওর ভিডিওগুলোকে মুছে দিলেও পালিয়ে বাঁচতে পারবে না, কারণ আমরা খুঁজে নেব, যে ঘরতেই থাকুক না কেন ওটাকে আমরা খুঁজে নেব। কারণ ওর জন্যই, এই ছেলেটির জন্যই সাজিয়ে দীনকৃষ্ণ ঠাকুরের ইতিহাস বলার চেষ্টা করেছে। সে ভিডিও আমাদের কাছে রয়েছে, এবং আজকের আন্দোলন সংগঠিত করার জন্য পরিকল্পিতভাবে এই ছেলেটি, যে ইউটিউবার, ওই ছেলেটির নাম ইন্দ্র, সেই ছেলেটি সবভাবে দায়ী। ইন্দ্র মিত্র বহুজন সমাজ থেকে, কুমা বারাসাতের এই ইন্দ্র মিত্র বহুজন সমাজ থেকে নিস্তার পাবে না। ইন্দ্র মিত্র যে গর্তেই লুকিয়ে থাকুক, বহুজন ওই ইন্দ্রমিত্র আগে বাবা সাহেবকে নিয়ে অনেক গালাগালি করেছিল, তো শেষে তারা ক্ষমা চেয়েছিল। সুরজিৎ দা প্রতিবাদ করার পরে ও ক্ষমাও চেয়েছিল। তো এর মানসিকতা ওই রকম, বুঝেছেন? এরা তো নিজেদের ইতিহাস জানে না। ওর যে ফেসবুক পেজ অথবা ইউটিউবে দুটো টাকা পাওয়ার জন্য, টিআরপি বাড়ানোর জন্য এই ধরনের সর্বনাশ আগুন নিয়ে খেলছে। এই আগুন যে ওর লেজে আগুন হবে কিনা এটাও বুঝতে পারছে না। যেদিন মতুয়া সমাজ আইডেন্টিফাই করবে ইন্দ্রমিত্র, যেদিন মতুয়া সমাজ তোমাকে আইডেন্টিফাই করতে পারবে, তোমার গর্তের ঠিকানা পেয়ে যাবে, সেদিন তুমি তোমার এই ইউটিউব গুলোকে এখন রাখো, আমরা ওগুলোকে কালকেই ব্যবস্থা দেখছি আমরা, যে তোমাকে আইনের আওতায় এনে কিভাবে বুঝিয়ে দেওয়া যায় যে একটা গণতান্ত্রিক দেশে তার প্রত্যেকটা নাগরিকের মত প্রকাশের অধিকার আছে, এবং মত প্রকাশের অধিকার দেওয়া হয়েছে সংবিধানে। একটা মানুষ যুক্তিবাদী বিজ্ঞানের আলোতে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারে, সেটা তোমার অনুভূতিতে আঘাত করলেও আর একজনের চেতনাতে বিকাশ ঘটছে। শ্রদ্ধেয় দর্শক, আপনারা দেখলেন কিভাবে ধর্ম ব্যবসায়ীদের ষড়যন্ত্রের শিকার হলেন দীনকৃষ্ণ ঠাকুর। তাকে এইভাবে হেনস্থা করার পর প্রচার করা হলো দীনকৃষ্ণ ঠাকুরকে পুলিশে গ্রেপ্তার করেছে। আসলে পুলিশে দীনকৃষ্ণ ঠাকুরকে গ্রেপ্তার করেনি, এটি
কিছু মৌলবাদী ধর্ম ব্যবসায়ীরা তারা আমাদের শ্রেণীর মানুষেরকে ভুল বুঝিয়ে তাদের ব্রেন ওয়াশ করিয়ে দীনকৃষ্ণের বিরুদ্ধে নিয়ে গিয়ে তাকে আক্রমণ করিয়েছে। অর্থাৎ দীনকৃষ্ণের বাড়িতে তারা চড়াও হয়েছিল, তাকে তুলে নিয়ে গিয়েছিল। তাই তাদের হাত থেকে, সেই দুষ্কৃতীদের হাত থেকে দীনকৃষ্ণ ঠাকুরকে মুক্তি দিয়েছে এবং মুক্ত করেছে পুলিশ। পুলিশ দীনকৃষ্ণ ঠাকুরের বিরুদ্ধে কোনো কেস করেনি, কোনো এফআইআর দায়ের করেনি। দীনকৃষ্ণ ঠাকুরকে পুরোপুরি ভাবে তার আত্মীয়ের কাছে, পরিজনের কাছে এবং তার যে শুভাকাঙ্ক্ষী মানুষ তাদের কাছে অর্পণ করেছেন গতকাল। তো এই যে বিষয়টি আপনারা দেখলেন, এটি বুঝতে হবে একটা ষড়যন্ত্রকারীদের এই কাজ। আর মতুয়ারা যেদিন জেগে উঠবে, যেদিন বুঝতে পারবে মতুয়ারা তাদের ভালো মন্দের কথা, যেদিন বুঝতে পারবে মতুয়ারা যে তাদের মাথায় কাঁঠাল রেখে কিভাবে বর্ণবাদীরা খেয়ে যাচ্ছে, এবং কিছু মতুয়া 5-8টা দালাল রয়েছে যারা এই বর্ণবাদীদের হয়ে কথা বলে, বুঝতে পারবে যখন মতুয়ারা, তখন তাদের মুখোশ টেনে খুলে দেবে এই মতুয়ারা, আমাদের দৃঢ় বিশ্বাস। তাই আমরা ব্রতী হয়েছি সমাজের কুসংস্কার মুক্ত করবার জন্য, যে কিভাবে এই সমস্ত ধর্ম ব্যবসায়ী দালালদের মুখোশ উন্মোচন করা যায় তার ব্যবস্থা পরিপাটিভাবে করতে হবে। এই ভিডিওটি যারা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন, যাতে প্রত্যেকটা মানুষ সজাগ হয়, সজাগ দৃষ্টি রাখে। আমাদের মানুষরা যে যেখানে যুক্তিসঙ্গত কথা বলে, যে যেখানে কুসংস্কারের বিরুদ্ধে কথা বলে, তাদের প্রত্যেকের দিকে নজর রাখতে হবে এবং প্রত্যেককে সুরক্ষা দিতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষ, আমাদের প্রত্যেকটা মতুয়া, প্রত্যেকটা পিছিয়ে পড়া মানুষ, প্রত্যেকটা মূল্যবাসী মানুষ আমাদের এই যুক্তিবাদী মানুষের কাছে থাকতে হবে, পাশে থাকতে হবে এবং বিপদের সময় তাদের কাছে এগিয়ে আসতে হবে। তবেই তাদের মনোবল বাড়বে এবং তবেই তারা বেশি বেশি ভাবে আলোচনা করতে পারবে, যাতে সমাজের মানুষ কিভাবে কুসংস্কার মুক্ত হয়ে সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারে। তাই সকলকে একসাথে মিলেমিশে থাকার আহ্বান জানিয়ে এবং একসাথে কাঁধে কাঁধ রেখে চলার এবং দীনকৃষ্ণ ঠাকুরের বিরুদ্ধে যে অত্যাচার করা হয়েছে তার প্রতিবাদ করার ডাক দিয়ে, আহ্বান জানিয়ে আজকের আলোচনা আমি এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।